কি বলো কবি? হ্যাঁ, কেন মেয়ে হিসেবে কি খারাপ আমার কাজিন? না, সে মেয়ে হিসেবে খারাপ না, সে তো মেয়ে হিসেবে ভালোই। কাকে যাচ্ছেন? ইন্ডিয়া আছে? যা কোনো কিছু পার্সেল থাকলে আমাকে বলতে পারেন। না, আমি দিদি আপার কাছেই বলবো, আপনি ওনাকে ডেকে দিন। এই বাসার আমি সব কিছু, সমস্যা নাই, আপনি আমাকে বলতে পারেন। আপনি প্লিজ দিদি আপাকে ডাকলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখছি। আবি আবি এই এদিকে আসো। দেখো কে? আরে সাথী, আরে ভিতরে আস। তুই ওকে এতক্ষণ বাইরে দাঁড় করে রেখেছিস? কেমন আছিস? এই ভালো। আমি তোকে চিনি না ভাবি। ও আচ্ছা, তোদের সাথে তো পরিচয় নেই। এ হচ্ছে আমার দেবর আরিফ, আর ও হচ্ছে আমার কাজিন সাথী। হাই। যাই হোক, অনেক দূর থেকে এসেছিস, ফ্রেশ হয়ে নি, তারপর বাকি কথা করা হবে। চল ভিতরে যাই। আজ ভালো আছিস তাই না? আরে আরে ভাবি আসছি। একটু দিকে আসো তো, ওইখানে চারটা চার কাপে রেখে আসছি, নিয়ে আসো ওইখানে। বলো ভাবি, আমি চা অলরেডি খাওয়া শুরু করেছি। ও আচ্ছা তাই। আচ্ছা সাথী কেমন লাগলো? সাথী বলতে তোমার কাজে? হ্যাঁ। কেন বলো তো? ও মা, কেমন লাগলো সেটা বল। দেখতে কেমন? না, দেখতে তো বেশ ভালোই। তাই? যাক, একটা কথা বলি। আসলে বাবা মা আর আমরা মিলে তোমার জন্য মেয়ে দেখছিলাম, তাই আমরা ডিসাইড করেছি আমার এই কাজিন সাথীর সাথেই তোমার বিয়ে দেবো। তুমি কি বলো? কি বলো কবি? হ্যাঁ, কেন মেয়ে হিসেবে কি খারাপ আমার কাজিন? না, সে মেয়ে হিসেবে খারাপ না, সে তো মেয়ে হিসেবে ভালোই। কিন্তু বিয়ে করলে তো কিছু কথা থাকেই ভাবি, সবার পার্সোনাল, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই থাকে। তো তোমরা তোমাদের নিজেদের মধ্যে কিছু কথা বলার থাকলে বলে নাও, আমি সাথীকে ডেকে দিচ্ছি, তোমরা নিজেদের মধ্যে আলাপ করে নাও। সাথী, এই সাথী, এদিকে আয়। তোরা দুজন বসে একটু কথা বল, আমি একটু ভেতর থেকে আসছি, ঠিক আছে? আচ্ছা, কথা বলো। ঠিক আছে, প্লিজ। তারপর পড়াশোনা কেমন চলছে? এই তো ভালো চলছে। আপনার দিনকাল কেমন যাচ্ছে? এই তো আছি, চাকরি, বাবা, ভাই, ভাবি সবাইকে নিয়ে বেশ ভালো আছি। নিহত ভাবির কাছে সবকিছু শুনেছেন, হ্যাঁ আমিও শুনেছি। সবকিছু ঠিকঠাক থাকলে আমার আসলে কিছু চাওয়া আছে। চাওয়া বলতে পারেন আমার জন্য না, এবং এটা চাওয়া না, এক ধরনের শর্ত বলতে পারেন। শর্ত? হ্যাঁ, শর্ত। কি সেটা? শর্ত হচ্ছে আমি আসলে আমার বাবা, ভাই, ভাবি তাদেরকে নিয়ে অনেক আনন্দে এবং ভালো আছি, এবং আমি চাই যে আমার সহধর্মিণী হবে তার কাছ থেকে যেন আমার ভাই, ভাবি এবং বাবা কোনোদিন কষ্ট না পায়। কারণ আমার মা মারা যাওয়ার পর থেকে আমার ভাবি কিন্তু আমার জন্য মা, এবং আমাকে ছেলের মতোই উনি মানুষ করেছে, ছোট ভাই, ছেলে তুল্য হিসেবে। কারণ আমি চাই না যে আমার কোনো কারণে বা আমার ভবিষ্যৎ সহধর্মিণীর কারণে আমার ভাবি কোনোদিন কষ্ট পায়। আর যে মানুষটি আপনাকে নিয়ে আসছে তার জন্য আপনার সবসময় শুভকামনা থাকবে, এটুকু আমি আশা করি। আর এটাও সত্যি যে আপনার জন্য বা আমার ভবিষ্যৎ সহধর্মিণীর জন্য আমার ভাই, ভাবি বা আমার বাবাকে কোনোদিন কষ্ট দিতে পারবো, এবং সেক্ষেত্রে আমি কোনো ছাড় দিতে পারবো। এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই। হ্যাঁ, আপনি যদি রাজি হন, রাজি থাকেন, আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে খুব তাড়াতাড়ি সব কিছু সম্পন্ন হবে। জি অবশ্যই। আশা করি আপনাকে কখনো এই বিষয়ে আমার থেকে অভিযোগ পেতে হবে না।
আপনি পাশে থাকলে আমি সবকিছুই সামলে নিতে পারবো। তাহলে পারিবারিকভাবে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা একটা সুন্দর জার্নি দিতে পারবো। এই সাথী,